Hello everyone, welcome to my channel Candid Benglish. আজ আমরা ক্লাস 10 এর লেসন 8 এর একটি কবিতা পড়ব। কবিতাটির নাম দি স্নেইল বাই উইলিয়াম কপার। কবিতার শুরুতেই দেখো দ্য অথর অ্যান্ড দ্য টেক্সটে কবি পরিচিতি যেটা দেওয়া আছে সেটা আমরা পড়ে নেই। উইলিয়াম কপার was one of the most popular poets of his time. উইলিয়াম কপার নিজের সময়ের একজন বিখ্যাত কবি ছিলেন। Copper changed the direction of 18th century nature poetry by writing about the English countryside and the everyday lives of people. তিনি 18 শতকের প্রকৃতি কবিতা নেচার পোয়েট্রির দিক নির্দেশ বদলে দেন এবং তিনি ইংল্যান্ডের গ্রামের দৃশ্য এবং দৈনন্দিন জীবন সম্পর্কে লিখতেন। His famous works include Olney Hymns and The Task. তার কিছু বিখ্যাত লেখা এখানে দেওয়া আছে। প্রথমটা আছে ওলনে হিমস। হিম মানে হলো বন্দনা গান, বন্দনা করা বা স্তুতি গান। কাউকে ওয়ার্শিপ করে যে গানটা করা হয় সেটাকে হিম বলে। আর একটা দেওয়া আছে সেটা হলো দ্য টাস্ক। The poem takes us into the private world of a snail. কবিতাটি আমাদের একটি শামুকের ব্যক্তিগত জগৎ দেখায়। Where it is seen to lead a safe, sufficient life. যেখানে এটা একটা self sufficient life অর্থাৎ একটা স্বনির্ভর, একটা স্বাধীন জীবন যাপন করে। We are allowed to observe in minute detail the small yet self-contained world in which a snail lives. আমরা কি আমাদেরকে এখানে অ্যালাউ করা হয়েছে যে একটা ক্ষুদ্র ডিটেলস দিয়ে আমরা যেন একটা শামুকের স্বয়ংসম্পন্ন জীবনটাকে ভালো করে লক্ষ্য করতে পারি। চলো তাহলে কবিতাটা শুরু করি। কবিতাটি আমি পড়ব এবং বাংলায় এটার মানে তোমাদেরকে এক্সপ্লেন করে দেব। কবিতাটিতে দেখো 6টা স্তবক আছে। চলো শুরু করি। প্রথম স্তবকে কি বলছে? To grass or leaf or fruit or wall, the snail sticks close, nor fear to fall, as if he grew there, house and all together. কি বলছে? To grass or leaf or fruit or wall, ঘাসে বা পাতায় বা কোনো ফলে অথবা কোনো দেওয়াল বা প্রাচীরে। The snail sticks close, শামুকটা আটকে থাকে। Nor fears to fall, তার পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। As if grew there, কেন সে সেখানেই বড় হয়েছে। House and all together, বাড়িঘর এবং সবকিছু একসাথে। সেকেন্ড স্ট্যান্জা আছে Within that house secure he hides, when danger imminent betides of storm or other harm besides of weather. Within that house secure he hides, এই ঘরের মধ্যেই সে নিরাপদে লুকিয়ে থাকে। When danger imminent, imminent মানে আসন্ন, যখন কোনো বিপদ আসয়, betides of storm, সেটা কি হতে পারে? ঝড়ও হতে পারে। or other harm besides of weather, অথবা খারাপ আবহাওয়া ছাড়া অন্য কোনো ক্ষতির আশঙ্কা থাকতে পারে। Give but his horns the slightest touch, his self-collecting power is such, he shrinks into his house with much displeasure. কি বলছে? Give his horns the slightest touch, তার সুরে যদি কোনো কিছু সামান্য স্পর্শ করে। His self-collecting power is such, তার নিজের এই যে সেলফ কালেক্টিং পাওয়ার, তার নিজের এই যে শক্তিটা এমনই, he shrinks into his house with much displeasure, সে তখনই নিজেকে নিজের এই ঘরের মধ্যে সংকুচিত করে নেয়
অত্যন্ত কষ্টের সঙ্গে। তাহলে হি ফিলস অ্যানয়েড ইফ হিজ হর্নস ফিল আ স্লাইট টাচ অফ সামথিং অ্যান্ড হি ইমিডিয়েটলি হাইডস ইন হিজ শেল। এই যে বলেছে সে তার ঘরের মধ্যে লুকিয়ে পড়ে, এই ঘরটা হলো তার শেল, শামুকের যে খোলসটা। Wherever he dwells alone, except himself has chattels none, well satisfied to be his own whole treasure. Wherever he dwells, সে যেখানেই থাকুক না কেন, he dwells alone, সে একাই থাকে। dwells মানে বসবাস করা, সে একাই বসবাস করে। except himself has chattels none, সে নিজেকে ছাড়া তার আর কোনো সম্পত্তি নেই। মানে চ্যাটেলস মানে হলো অস্থায়ী সম্পত্তি, যেগুলোকে অন্য জায়গায় মুভ করে নিয়ে যাওয়া যায়, এমন। তার নিজেকে ছাড়া আর কোনো সম্পত্তি বা প্রপার্টি তার নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, সে অত্যন্ত সন্তুষ্ট যে সে নিজেই তার সমস্ত সম্পত্তি। তার সম্পত্তি বলতে সে নিজে। হি ইজ ফুললি স্যাটিসফাইড উইথ অল হি হ্যাজ, দ্যাট ইজ his shell and ability to live alone. Thus, hermit-like his life he leads, nor partner of his banquet needs, and if he meets one, only feeds the faster. কি বলছে? Thus, hermit-like his life he leads. তাহলে সে হারমিট মানে সাধু বা সন্ন্যাসী, সে নির্জন সন্ন্যাসীর মতন নিজের জীবন কাটায়। নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস, অর্থাৎ ভোজনের সময় তার কোনো সহযোগীর দরকার হয় না। ব্যাঙ্কুয়েট মানে খাওয়া, অ্যান ইলাবোরেট অ্যান্ড ফর্মাল ইভিনিং মিল ফর মেনি পিপল, মানে একসঙ্গে অনেকজন বসে যখন খাওয়া দাওয়া করে। তাহলে শামুকের যখন খেতে বসে তার কোনো পার্টনারের দরকার হয় না, সে নিজেই নিজের ভোজন একা একা করে। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার, যদি তার কারোর সাথে দেখাও হয় তাহলে সে তার খাওয়া আরো দ্রুত খায়, যেন অন্য কেউ এসে তার খাবারে ভাগ না বসায়। হি লিভস লাইক আ হারমিট উইদাউট আ ফ্রেন্ড অর ফ্যামিলি অ্যান্ড উইদাউট এনি এক্সপেকটেশন। হু সিক্স হিম মাস্ট be worse than blind. He and his house are so combined, if finding it, he fails to find its master. Who seeks him must be worse than blind. তাকে যদি কেউ সন্ধান করে তবে তাকে অন্ধের চেয়েও খারাপ হতে হবে। কেন অন্ধের চেয়েও খারাপ হতে হবে? কারণ সে তো কোনো মানুষ বা কোনো আসন্ন বিপদ বা তার হর্নে যদি কিছু টাচ করে, সে তো সঙ্গে সঙ্গে নিজের খোলসের মধ্যে, নিজের শেলের মধ্যে ঢুকে পড়ে, তাহলে কেউ তাকে সেইভাবে দেখতে পাবে না। তাই বলা হয়েছে তাকে যদি কেউ খোঁজ করে তাকে অন্ধের চেয়েও আরো খারাপ হতে হবে। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, কেননা সে আর তার যে ঘর, যেটা শেল, সেটা অবিচ্ছিন্ন। ইফ ফাইন্ডিং ইট he fails to find its master, অর্থাৎ যদি কেউ তাকে খুঁজতে আসে তাহলে সে তার ঘরটিকে দেখতে পাবে, কিন্তু সেই ঘরের মালিককে খুঁজে পাবে না, কারণ শামুকটি তার শেলের মধ্যে ঢুকে বসে থাকে। The snail and his house, his shell, are inseparable that no one can see it when it is hidden in its shell. তাহলে এই ছিল পুরো কবিতাটা। কবিতা থেকে যে কোয়েশ্চেনগুলো আসতে পারে সেগুলো হলো, দ্য স্নেইল স্টিকস ক্লোজ টু ওয়্যার, সে কোথায় আটকে থাকে? দ্য গ্রাস, লিভ অর ফ্রুট অর ওয়াল, স্নেইলের ঘর কোনটা? যে ঘরের থেকে সে অবিচ্ছিন্ন সেটা হলো স্নেইলের শেল, যে শেলের মধ্যে সে কোনো বিপদ বা কোনো কিছু আসন্ন দেখলে বা খারাপ ওয়েদার দেখলে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তার মধ্যে ঢুকে পড়ে। আর স্নেল কেমন ভাবে বাস করে? একা একটা
হারমিটের মতন, একটা সাধু বা সন্ন্যাসীর মতো একা নির্জনে নিজের জীবন ধারণ করে। তার কোনো বন্ধু বান্ধব দরকার নেই, তার খাওয়ার সময় কোনো সঙ্গী সাথীর দরকার নেই। সে যদি দেখেও যে কেউ তার দিকে আসছে, সে তাহলে নিজের খাওয়াটাকে আরো দ্রুত করে দেয়। আশা করছি তোমরা সবাই কবিতাটা বুঝতে পেরেছো। কবিতা সম্পর্কে কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আজকের মতো এই পর্যন্ত।